নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পেঁপের একটা রেসিপি। পেঁপে অনেক বাচ্চারা খেতেই খোঁজে না। এইভাবে যদি পেঁপে বানিয়ে দাও তো বাচ্চা বড় প্রত্যেকেই পছন্দ করবে। চলো দেখে নিয়ে আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি পেঁপেটা এভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর এক মুঠোর মতো কাবলি ছোলা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা সকালে আমি সেদ্ধ করে নিয়েছি। এই রকম পেঁপের সাথে কাবলি ছোলা দিয়ে বানালে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। তারপরে দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম, প্রায় 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে দেখো, ওই পেঁপে যেগুলো কেটে রেখেছি সেগুলো আমি একটু বেশ ভালো করে ভেজে নেবো। তাহলে কিন্তু তরকারির মধ্যে পেঁপের যে একটা গন্ধ, সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে বা চলে যাবে। দেখো, আমি ঢেকে ঢেকে পেঁপেটাকে লো ফ্লেম করে ভেজে নিচ্ছি। তোমরা তো পেঁপে অনেক রকমভাবে বানিয়েছো, অনেক রকমভাবে বানিয়ে খাও। এইভাবে একদিন কাবলি ছোলা দিয়ে বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। এটা স্পেশালি ভাত, রুটি বা পরোটা সব জিনিসের সঙ্গেই ভালো লাগে খেতে। তবে এটা আমি রুটির জন্যই বানাচ্ছি। তারপরে দেখো, এটা আমার ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর আমি পুরো পেঁপেটা উঠিয়ে রেখে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই 1 চামচ আমি গোটা জিরে দিলাম, একটা স্টিক দারচিনি, 2টো এলাচকে থেতো করে আমি তেলের মধ্যে পাঁচফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তারপরে ওইটা একটুখানি বেশ নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পরে দেখো, কিছুটা পেঁয়াজকে আমি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে এটা পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপরে দেখো, এইদিকে আমি 2 কোয়া রসুন আর হাফ ইঞ্চির মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি পিষে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ রসুন দেব না এটার মধ্যে, 2 কোয়া মাত্র রসুন দিয়েছি, তাহলেই কিন্তু তরকারিটা ভীষণ সুস্বাদু হবে। তারপর দেখো, ওই মশলাটা দিয়ে আমি একটু কষে নেবো। আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো এটা কেটেও দিতে পারো, তবে এটা পেস্ট করে দিলে কিন্তু মশলাটা বা গ্রেভিটা ভীষণ ভালো হয়। টমেটোটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে দেখো, আমি খুব ভালো করে এটাকে মশলাটা কষিয়ে নেব। এরই মাঝখানে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। কতটা আমার কাবলি ছোলা আছে বা কতটা আমার পেঁপে আছে সেই আন্দাজ করে আমি নুন দিলাম। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা বেশ ভালো করে একটু টাইম নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পরে দেখো, ওইদিকে যে পেঁপেগুলো ভেজে তুলে রেখেছি সেই পেঁপেগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটার মধ্যে পেঁপেটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে আরও পেঁপেটা ভেজে নেবো মশলার সাথে, তাহলে সম্পূর্ণভাবে মিশে যাবে। এইবারে পেঁপেটা ভাজা হয়ে যাবার পরে কাবলি ছোলা যেগুলো আমি সেদ্ধ করে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। কাবলি ছোলাটা কিন্তু ভিজিয়ে সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে তরকারিটা হয়ে যাবে আর খেতেও ভীষণভাবে ভালো লাগবে। এবারে দেখো, হালকা জল দিয়ে দিয়ে আমি পেঁপেটাকে একটু কষিয়ে নেব। যে মিক্সিতে আমি টমেটোটা পেস্ট করেছি সেই মিক্সির জারটা ধুয়েই আমি একটুখানি জল দিয়ে দিলাম। সেই জলটা দিয়ে দিয়ে আমি একটুখানি ভালো করে কিন্তু এটা কষিয়ে নেব। আর মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, তাহলে পেঁপে বা কাবলি ছোলা যতটা বাকি আছে সেদ্ধ হতে ততটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে কিছুটা হলেও। এরই মাঝখানে দেখো, আমি একটা আলুকে ভালো করে মেখে দিয়ে দিলাম। আর আলুটা দেওয়ার কারণ এইটাই যে তরকারিটা বা গ্রেভিটা খুব ভালো হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। আর বাচ্চাদের জন্য বানালে তো একটা আলু অবশ্যই দিতেই হয়। আলুটা দিয়ে দেওয়ার পরেও দেখো,
প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আরও ভেজে নিলাম। ভেজে নেবার পরে একটু হালকা কুসুম গরম জল আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তবে খুব বেশি জল দেব না, যতটুকু সেদ্ধ হওয়ার প্রয়োজন ততটাই দিলাম। দিয়ে লো ফ্লেম করে 5 মিনিটের মতো আমি রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি, ঝোলটাও আমার ফুটে কমে গেছে আর পেঁপে বা কাবলি ছোলা সবই সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি খুন্তিতে করে দেখিয়ে দিচ্ছি পেঁপেটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এইভাবে পেঁপে দিয়ে কাবলি ছোলা যদি বানাও তো খেতে ভীষণ ভালো লাগে, স্পেশালি রুটি বা পরোটার সাথে তো খুবই ভালো লাগে। তারপরে বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো এর মধ্যে আমি 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। তারপরে কিছুটা ধনে পাতা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ধনে পাতা দিলে তরকারির টেস্ট অবশ্যই বেশি বেড়ে যায় বা খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখো 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। ঢাকা খুলে তারপরে একটা বাটির মধ্যে উঠিয়ে আমি সার্ভ করে